আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপি বলতে তেমন কিছু না, কিন্তু একটা সিম্পল একটা রেসিপি। সবাই মনে হয় সবাই করে, এমন কোনো লোক নাই যে কি নিজের বাড়িতে এই জিনিসটা করেনি। ভাজা ভাত বলেন বা ফ্রাইড রাইস বলেন, আমি এক দিয়ে করতেছি, ডিম দিয়ে। আগে আমি করছিলাম চিংড়ি মাছ দিয়ে, চিকেন দিয়ে, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বলতেছে কিছু হেভি ব্রেকফাস্টে খাবো না, শুধু হালকা পাতলা আমারে ফ্রাইড রাইস বানায় দাও। তো আমি ওনার জন্যই স্পেশালি বানাচ্ছি এই জিনিসটা। আমার হাজব্যান্ড আজকে সকাল থেকেই কিছু খাচ্ছে না, বলতেছে কিছু মন ভালো লাগতেছে না, হালকা পাতলা কিছু বানাইলেও হবে। তো ওনার জন্য এই হালকা পাতলা একটা ফ্রাইড রাইসের ডিশ বানাচ্ছি। আমি তো শুধু কিছু দিই না, ওনার উনি বলে শুধু লবণ ছাড়া কিছু দিবে না, ওনার হলুদ দিলে বলে ভালো দেখা যায় না, একদম সাদা লাগে, ওনার দেখতে সাদা হলে অনেক পছন্দ করে উনি। তারপর ওনার মনের মতনই রান্না করি আমি। তো তারপর আমি একটা কথা বলি, আমি মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। কেন বলতেছি, আমি আমার জীবনে আমার বাপের বাড়িতে কোনো দিন কিচেনে ঢুকে দেখিনি যে কি কোন জিনিস কোথায় রাখা আছে বা কি কেমন রান্না হয়। হ্যাঁ, আমার আম্মুকে দেখছি যে কিভাবে রান্না করে, আমার আম্মুকে কোনো কোনো দিন মাঝে মধ্যে আমি দেখছি যে কেমন কেমন করে রান্না করে। তো ওইগুলোই দেখে দেখে এত আমার ট্রেন্ড হয়ে গেছে। আমার মনে হয় আমি এই জায়গায় আসার পর এই সংসারে আলহামদুলিল্লাহ যে সংসার পেয়েছি, আমি এই সংসারে আমি সব জিনিস আমি আমার নিজের হাতেই করি, কারণ আমার শ্বশুরবাড়িতে তো কেউ নাই, আমার স্বামী আর আমি দুইজনই আছি। তো আমরা দুইজন মিলেই টুকিটাকি করে এই সংসারটা চালাচ্ছি। তারপর এইভাবে আমি রান্না করি, ওনার পছন্দ হয়, উনি অনেক বলে যে এত সুন্দর করে তুমি রান্না করো, আলহামদুলিল্লাহ। তো সেভাবে আমি আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখতে বলেন। এইভাবে আপনিও রান্না করে দেখবেন। শুধু লবণ দিচ্ছি, তাছাড়া আর কিচ্ছুই দিই নাই এর ভিতরে, পেঁয়াজ আর লবণ মরিচ আর কিচ্ছুই নাই। দেখেন কত সুন্দর করে কালার আসছে।